আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। বাবারে আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, হে মুসলমানেরা। এই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, মুমিন বান্দাদেরকে ডাক দিয়েছেন, ইয়া বলে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। তোমরা সদা সর্বদা ভালো মানুষের সঙ্গে, সাদেক অর্থাৎ সত্যবাদী এমন একজন মানুষের সঙ্গে তোমরা ওঠাবসা করো আর চলাফেরা করো আর বন্ধুত্ব করো। বলে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি উনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন खुद ब खुद का मेले आशुद खुद ब खुद का मेले आशुद गुलामे शमसुत আমার বাপদাদা আমার ভাইরা আমার, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন ওনার কিতাবের মধ্যে, মসনদ শরীফের কিতাবের মধ্যে বর্ণনা করেন উনি একদিন তালাশ করতেছিলেন আর খুঁজতেছিলেন। কি খুঁজতেছিলেন? ওনার একজন মনের মতন একজন মানুষকে উনি তালাশ করতেছিলেন আর খুঁজতেছিলেন। সুবহানাল্লাহ। খুদবা খুদকা মেরা শুধু মোল্লায়ের তা গোলামে শামসুত্তরিজিনাশো। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ওই জামানার মধ্যে আমার মতন এত বড় জাননেওয়ালা আর এত বড় আলেম কেউ ছিল না। আল্লাহ আল্লাহ, আমার মতন জাননেওয়ালা আমার মতন ইলমওয়ালা কোন আলেম ছিল না। কিন্তু আমি রুমি রহমাতুল্লাহ আলাইহি কেন যেন আমার হৃদয়ের মধ্যে আমার মনের মধ্যে কেমন যেন মহাভাব আমি বুঝতে পারলাম। কেন যেন আমার দেহের মধ্যে আমার রুহের মধ্যে কেমন যেন শূন্যতা দেখা যায়। আমি রুমি রহমাতুল্লাহ আলাইহি আমার নামাজের মধ্যে কোনো মজা পাই না, জিকির আজকারের মধ্যে আমি কোনো মজা পাই না, কোনো স্বাদ পাই না। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি এই জন্য একজন তার মাশরুককে খুঁজতে থাকে। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি খুঁজতে খুঁজতে উনি তালাশ করতে করতে উনি শামসুদ্দিন তেবরিজির কাছে গেলেন। দয়া বললেন ও আল্লাহর ওলি, আমি মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি আমি এত বড় একজন জাননেওয়ালা আলেম, এত আমার মধ্যে এলেম, আমার মধ্যে আর জগতের মধ্যে আর দ্বিতীয় কোন রুমি নাই, আর কোন দ্বিতীয় রুমি নাই। শামসুদ্দিন তেবরিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও রুমি রহমাতুল্লাহ আলাইহি, তাহলে তোমার দিলের কথা, তোমার মনের কথা, তোমার হৃদয়ের কথা তুমি বর্ণনা করো। এবার রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও আল্লাহর নবী শামসুদ্দিন তেবরিজি রহমাতুল্লাহ আলাইহি,
আমি তো নামাজ পড়ি দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি যখন রুকুতে যাই রুকুর মধ্যে আমি কোনো মজা পাই না, আর আমি যখন সিজদার মধ্যে যাই সিজদার মধ্যে কোনো মজা পাই না। এ বাবা, যাদের দিলের মধ্যে যাদের ভালো লাগে না, যাদের রুহের মধ্যে খারাপ লাগে, কলবের মধ্যে অশান্তি লাগে, আমাদের যেমন শরীরে যেমন রোগ ব্যাধি হয়, অসুখ বেমার হয়, হয় কি হয় না, আমাদের শরীরের বডির মধ্যে যদি অসুখ হয়, রোগ হয়, এই চিকিৎসার জন্য আমরা শুধু ইন্ডিয়া ভারতে আমরা মাদ্রাসে চলে যাই। জোরে বলেন যাই কি যাই না? কারণ শরীরের চাইতে বড় বড় নিয়ামত আর দুনিয়ার মধ্যে কেউ কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন আমার দুনিয়ার উম্মাত উম্মাহাতেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই 3.5 হাত বডির মধ্যে যে নিয়ামত দান করেছি, যেই অঙ্গ আর প্রত্যঙ্গ আমি তোমাকে দান করেছি, এইটার যদি তুমি ক্যালকুলেটর দিয়া অথবা কম্পিউটার দিয়া হিসাব করো, তাহলে তুমি একটা হিসাবে বসাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা টাকায় বিনা পয়সায় আমি আল্লাহ তাআলা কত তোমাকে নিয়ামত দিয়েছি তোমার এই শরীরের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন বাবারে, তোমরা যদি কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ পাকের যদি নিয়ামত যদি তোমরা শুকরিয়া আদায় করো আর প্রশংসা করো, পশ্চিম কালে কিয়ামত পর্যন্ত তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছুক্ষণ সময় যদি বসিয়া জায়নামাজের মুসল্লায় বসিয়া সিজদার মধ্যে যাইয়া রুকুতে গিয়া আর ওই সিজদার মধ্যে গিয়া তাহিয়াতুল সূরাতে বসিয়া জায়নামাজে বসিয়া যদি বিড়বিড় করিয়া যদি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া যদি তুমি হাজেরার নাজরে জানো, এই হাজারে হাজারে জানিয়া যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে একটা সিজদা লাগায়া দাও। বাবারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি আমার কুদরতি পায়ে যখন সিজদা দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতা দেখে আমি আমার বরকত প্রকাশ করিয়া ফেরেশতাদের দিকে দিকে বলি আমার রহমতের ফেরেশতারা তোমরা তাকায়া দেখো আমার রব্বুল গোলা বান্দারা আমাকে দেখে নাই, না দেখিয়া আমাকে বিশ্বাস করেছে, আল্লাহ বলে বিশ্বাস করেছে, আমাকে মহব্বত করে